আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলাউদ্দিন কিষান চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি ফুলকপি চারা সম্বন্ধে কিছু আপনাদেরকে আলোচনা করব। ফুলকপির চারা এমনই একটা চারা, দেখতে পাচ্ছেন এই চারাটা আমার আজকে 15 দিন হলো রোপণ করা। দেখতে পাচ্ছেন কি ভালো, কি একটা সুন্দর চারা। এটা আমার CFL-এর 15-22-এর বীজ আছে, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি ভালো করে এদিকটা দেখাই। এই দেখতে পাচ্ছেন, এটা আমার আছে 15-22, দেখতে পাচ্ছেন। একটা সুস্থ চারা, চারা খুব সুন্দর হয়েছে আমার। এটা চারার বয়স হচ্ছে আমার প্রায় আজকে 18 দিন। এটা বেড দেখতে পাচ্ছেন, এটা 18 দিনের আমার চারার বয়স। এই দেখেন কি সুন্দর দেখা যায়। কোনো এতে পোকামাকড় আক্রমণ করতে পারিনি, কেননা আমি বেড যখন তৈরি করি তখন খুব সুন্দর করে বেডটা আমি তৈরি করেছিলাম। এ সম্বন্ধে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা যে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আমার চারাগুলো। তো বন্ধুরা, আপনারা যদি এ সম্বন্ধে কিছু জানতে চান, দেখতে পাচ্ছেন চারাগুলো দেখেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কি কি কীটনাশক প্রয়োগ করা যায় চারা সুস্থ থাকবে। এই চারাটা দেখতে পাচ্ছেন আমার এই চারাটার বয়স হচ্ছে আজকে প্রায় 20 দিন। দেখতে পাচ্ছেন 20 দিনের এটা চারা। এই যে দেখেন কি সুন্দর চারা, গ্রোথ খুব ভালো হয়েছে, একদম পুষ্ট। গাছের গোড়াটা দেখেন কি সুন্দর, গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন, গাছের পাতায় একটাও কিন্তু পোকামাকড়ে আক্রমণ করতে পারেনি। এই ফুলকপি চারা কিন্তু পরিশ্রম করতে হয় সব সময়, কিন্তু ওদেরকে যেরকম বাচ্চা ছেলেকে ভালোভাবে মানুষ করতে হয়, ছোটোতে দেখভাল করতে হয়, সেরকম কিন্তু এই ফুলকপির চারা কিন্তু আমাদেরকে সেরকম দেখভাল করতে হয়। কখন কোন সময় কীটনাশক ব্যবহার করতে হয়, জল দিতে হয়, এগুলো কিন্তু আমাদেরকে ধ্যান দিতে হয়। দেখতে পাচ্ছেন এই চারাটা দেখতে পাচ্ছেন, এই বেডটা আছে আমার প্রায় আজকে 22 দিন। এটা দেখলেন, এটা আমার 22 দিনের চারা। প্রায় আমার 4টা বেড বানিয়েছি। 4টা বেডে আমার 10 গ্রামের সেই প্যাকেট থাকে। আমার 4টা বেডে প্রায় 20 প্যাকেট বীজ আমি রোপণ করেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে চারাটা আমার। তো বন্ধুরা, যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এই জায়গাটাতে আমি কিন্তু থাকি, আমি বীজ